হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। কাল ছিল জন্মাষ্টমী, তা সেই একটা ভিডিও তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন গোপুসোনার জন্য আমি প্রথমে, গোপুসোনা তো তাল ফেভারিট, সবাই জানো সেটা। তাই জন্য তাল কিনে নিয়ে এসেছি বাজার থেকে, সেটা ছাড়িয়ে নিচ্ছি। এবারে এটা গ্রেটারের সাহায্যে ওটা আমি ঘষে দিলাম। অনেক রকম পদ্ধতিতে তাল ঘষা যায়, যাই হোক আমি এইভাবেই সুবিধা মনে করি, তাই এইভাবেই করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন গোপুসোনার জন্য আমি এদিকে দুধ গরম করছিলাম, মানে ওটা পায়েস হবে। আর এদিকে একে একে শাক ভাজা, পটল ভাজা, ঘি করলা ভাজা, কুমড়ো ভাজা, হ্যাঁ বেগুন ভাজা, 5 রকম ভাজা যেগুলো করতে হয় সেগুলো করে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লুচি করে নিচ্ছি। একটা হচ্ছে সাদা লুচি করেছিলাম আর তালের লুচি করেছিলাম, 2 রকমের লুচি ছিল। আর তালফুলুরি ছিল, হ্যাঁ তালপুরি করেছি। আর দেখতেই পাচ্ছেন, আর তালপুরিগুলো খুব সুন্দর হয়েছিল, ভীষণ সফট হয়েছিল। হ্যাঁ আমি নিজে করেছি, নিজেই বলছি। যাই হোক, এই দেখতে পাচ্ছেন এখানে আবার গোপুসোনার পুজো নিয়ে রেডি হয়ে গেছি। চকলেট, গোপুসোনার ক্ষীর, মিছরি, যা যা ভালোবাসে, 5 রকম মিষ্টি, হ্যাঁ 5 ফল, তারপরে আছে নারকেল মিষ্টি, তারপরে সাদা লুচি, বাঁধাকপির তরকারি, মালপোয়া, তারপরে 5 রকম ভাজা, আর ছিল পায়েস গোপুসোনার জন্য। এখানে তালফুলুরি, তালের লুচি। দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট আয়োজন গোপুসোনার জন্য। সারা বছর তো সেভাবে গোপুসোনাকে দিতে পারি না, আরও করব যখন ঠাকুর আমায় দিন দেবে। গোপুসোনা যদি আমাকে আশীর্বাদ করে, সামনের বছর কেন, যদি আমার নিজস্ব বাড়িঘর করতে পারি, সত্যি গোপুসোনার জন্য আমি আরও, শুধুমাত্র আমার বাসন্তী পোলাও, আলুর দম, এগুলো হয়তো পনির, অত 56 ভোগ আমি একা করেছি নিজে হাতে। হ্যাঁ অবশ্যই আমার হাজব্যান্ড একটু সাহায্য করেছে, দুধটা গরম করে দিয়েছে। তারপরে মালপোয়াগুলো একটু করতে করতে আমি পুজোর জোগাড় করতে চলে এসেছিলাম, ও মালপোয়াগুলো করেছে। হ্যাঁ তবুও দেখুন একা হাতে তো অত কিছু করা, যাই হোক যেটুকু সামর্থ্য পেরেছি গোপুসোনার জন্য করার চেষ্টা করেছি। আর আপনাদেরকেও তার সেইটুকু, মানে সামান্য কিছু গোপুসোনার আয়োজন করেছি। আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে